হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই, ভালোবেসে আজকে চলো আলো দিয়ে গান লিখে গাই। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ভালোবাসার নাম আমিনুর স্যার তোমাদের জন্য আরও একবার হাজির, তোমাদের জন্য আরও একবার তোমাদের নতুন জার্নিতে হাজির। তোমরা যারা সবেমাত্র মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এ উঠলে, অর্থাৎ যারা সায়েন্সে এখন কিশোর, তাদেরকে আমরা একেবারে প্রপার গাইডেন্সের মাধ্যমে প্রাপ্তবয়স্কতে পরিণত করতে চলেছি, একেবারে তাদের জীবনে আগুন আনতে চলেছি। আমাদের এসওই বাংলা ক্লাস 11 এবং 12-এর যে চ্যানেল খোলা হয়েছে, যেখানে তোমরা ভিডিওটি দেখছো, এই চ্যানেলে আমরা তোমাদের জন্য একেবারে নতুন সিলেবাস অনুযায়ী, নতুন বই অনুযায়ী কম্প্যাক্ট পড়াবো। তোমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি একদম সুন্দরভাবে গুছিয়ে এই চ্যানেলে দেব। কিন্তু তার জন্য তোমাদেরকে প্রথমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি এই চ্যানেলটিকে শেয়ার করতে হবে বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে, যারা আসলে সায়েন্স নিয়ে পড়ছে বা যারা আসলে আর্টস বা কমার্স নিয়ে পড়ছে। কেন বলছি? তার কারণ আমাদের চ্যানেলে সায়েন্সের সাবজেক্ট ছাড়াও বাংলা ও ইংলিশের ক্লাসও নিয়মিত আসতে চলেছে। যেহেতু নতুন সিলেবাস, যেহেতু সব কিছু নতুন, বই নতুন, অঙ্ক নতুন, বিজ্ঞান নতুন, ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছু একেবারে নতুন নতুন এডিশান, তাই জন্য আমরা আমাদের পুরাতন চ্যানেলে যদি ক্লাস দিতে থাকি তাহলে সেটা ঘেঁটে যেতে পারে, তোমাদের পুরাতন ভিডিও এবং নতুন ভিডিওর মধ্যে কনফ্লিক্ট হতে পারে, খুঁজে পেতে সমস্যা হতে পারে। তাই আমরা ঠিক করেছি যে আমাদের যাবতীয় নতুন ভিডিও আমরা আমাদের নতুন চ্যানেলে দেব, যাতে সুন্দর করে প্লেলিস্ট করে গুছিয়ে রাখা যায়, যাতে তোমাদের পেতে সুবিধা হয় এবং যাতে একদম স্টেপ বাই স্টেপ সব ভিডিওগুলো তোমাদের জন্য দিতে পারি। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে শেয়ার করে নেবে। তোমরা জানো পড়াশোনা এমন একটা কাজ যেটা শেয়ার করলে আসরে বাড়ে, টাকা পয়সা শেয়ার করলে কমে যায়। তাই শেয়ারিং ইজ কেয়ারিং। তোমাদের উপর আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে। তোমরা বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে শেয়ার করে নেবে, কেননা এই পরিশ্রমের দাম বা এই পরিশ্রমের মূল্য যদি তোমরা দিতে চাও, সেটা শেয়ারিং। আমরা চাইছি বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়ুক, শিখুক এবং জিতুক, সেই কাজটা তোমাদের হাত ধরে হবে। আজকে মেনলি আমি সেমিস্টার 1-এর কি আলোচনা করব, সিলেবাস এবং স্ট্র্যাটেজি। তোমাদের সেমিস্টার 1-এ ম্যাথে কি কি আছে, সেই মার্কস ডিস্ট্রিবিউশন, সিলেবাস কি কি আছে সেটা আলোচনা করব এবং এক্স্যাক্টলি কিভাবে তোমরা পড়বে, একটা সায়েন্সের স্টুডেন্ট হলে অঙ্ক কিভাবে করতে হয়, এই সবটা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। সো লেটস স্টার্ট। চলে এসো, প্রথমেই আমরা শুরু করে দিই কি কি আছে সেমিস্টার 1-এর সিলেবাসে। আমাদের আছে সেট, রিলেশন ফাংশন, ট্রিগোনোমেট্রি ইউনিট 1-এ। সেট, রিলেশন ফাংশন, ট্রিগোনোমেট্রির মধ্যে সেট আর রিলেশন শোনা শোনা লাগছে, কিন্তু ভুলে গেছে, এলটিএম লং টার্ম মেমোরিতে চলে গেছে, সেই ক্লাস 9-এ পড়েছিলাম। বাট ট্রিগোনোমেট্রি আমাদের কিন্তু ক্লাস 10-এ টাটকা পড়ে আসা, এবং ট্রিগোনোমেট্রি কিন্তু আমরা মাধ্যমিকে সম্ভবত অঙ্কগুলো পারিনি বা একটা অঙ্ক পারিনি, অনেকের ক্ষেত্রেই এটা আমি দেখেছি, বা সব পেরেছো। তো ট্রিগোনোমেট্রি একদম টাটকা কনসেপ্ট। নেক্সট ইউনিট 2 অ্যালজেব্রা, বীজগণিত, এর সাথে আমরা পরিচিত। আমরা কিন্তু পাটিগণিত আর পড়বো না, পাটি গুটিয়ে নিয়েছে, সুতরাং পাটি চৌপাট। আমরা ইউনিট 2-তে শুধু অ্যালজেব্রা পড়বো। কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ আমরা ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার যেটা, অর্থাৎ জটিল রাশি, অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত রিয়েল নাম্বার নিয়ে কাজ করেছি, বাস্তব সংখ্যা, এবার আমরা কমপ্লেক্স ইমাজিনারি জগতে যাব। কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ পড়বো, লিনিয়ার ইনইকুয়ালিটি বা রৈখিক অসমীকরণ পড়বো, পারমুটেশন কম্বিনেশন বা বিন্যাস ও সমবায় পড়বো। কোথা থেকে কত মার্কস থাকে দেওয়া আছে পাশে, এখানেও কোথা থেকে কত মার্কস থাকে, টোটাল কত মার্কস, সবটা দেওয়া আছে তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। সুতরাং তোমরা এটা দেখে নাও। আর শুধু ইউনিট 3 আছে, ইউনিট 3-তে ক্যালকুলাস। ক্যালকুলাসের দুটো মাত্র চ্যাপ্টার, লিমিট এবং ডেরিভেটিভ। নাম্বার কিন্তু কম নয়, চ্যাপ্টার দুটো হতে পারে কিন্তু নম্বর 10। তাই ভালো করে একদম মন দিয়ে পড়তে বস। তো সুতরাং এই হচ্ছে আমাদের সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের সেমিস্টার 1-এ আছে। সম্ভবত সেমিস্টার 1-এর এক্সাম এবছর সেপ্টেম্বরে হতে চলেছে। তো তার আগে আমাদের এই পুরো সিলেবাস কভার করতে হবে এবং 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 আমাদেরকে একদম মজবুত হাতে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কারণ সেমিস্টার 1 এমসিকিউ প্যাটার্নে এক্সাম হতে চলেছে তোমাদের। সো নেক্সট, ম্যাথামেটিক্সের ফাইনাল এক্সাম নভেম্বর লিখেছি,
জানি না নভেম্বর অথবা সেপ্টেম্বর হতে পারে, কারণ এবছর নতুন ভাবে সেট করতে হতে পারে। ফুল এমসিকিউ টাইপ এক্সাম হবে এবং ফুল মার্কস কত থাকছে? 40 পরীক্ষা। চলো এইবার আমরা চলে আসি মান্থলি লেসন প্ল্যান। আমরা শুধু সিলেবাস দেখলে হবে না, আমাদেরকে প্ল্যান করতে হবে এক্স্যাক্টলি কিভাবে আমরা আমাদের মান্থগুলোকে ডিজাইন করব। তোমরা যদি কেউ আমাদের আগের ভিডিও অর্থাৎ আমাদের ফুল ইয়ার স্ট্র্যাটেজি সায়েন্স নিয়ে কীভাবে পড়তে হয় সেখানে দেখে থাকো, একটা সঠিক রুটিন দেখতে পাবে তোমরা, যে সঠিক রুটিন অর্থাৎ মান্থলি, সপ্তাহভিত্তিক, দৈনিক এভাবে আমি ডিভিশন করে দিয়েছিলাম। তো আমাদের একটা মান্থলি টার্গেট থাকবে, যে ধরো আমি একটা টার্গেট করেছি, এটা তোমরা তোমাদের মতো করে চেঞ্জ করতে পারো। মার্চ এবং এপ্রিল এই দুটো মাসে তোমরা ধরো ট্রিগোনোমেট্রি শেষ করছো, মে জুন দুটো মাসে লিমিট ডেরিভেটিভ কমপ্লেক্স নাম্বার শেষ করছো, জুলাই আগস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার ইনইকুয়ালিটি, পারমুটেশন কম্বিনেশন, সেপ্টেম্বর সেট রিলেশন ফাংশন, অক্টোবর প্র্যাকটিস। চলো গল্প শেষ, বাংলাদেশ। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের রুটিনটা ফিক্স করতে পারো। এবার সেপ্টেম্বরে যদি এক্সাম হয় আর একটু আগিয়ে আনতে হবে, কিন্তু এইভাবেই তোমরা তোমাদের রুটিনটাকে ফিক্সড করবে। দেখো প্রত্যেক দিন বা একদিন অন্তর একদিন তোমাকে 3 থেকে 4 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ম্যাথ প্র্যাকটিস করার সঠিক নিয়ম আলোচনা করছি তোমাদের সাথে। প্রত্যেক দিন অথবা 3 থেকে 4 দিন তোমাদের প্রত্যেক দিন অথবা একদিন অন্তর একদিন তোমাদেরকে 3 থেকে 4 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করতে হবে। এটা মাস্ট করতে হবে, মানে করতেই হবে। নিজের কাছে কমিটমেন্ট করতে হবে যে আমি এটা করবো, আই ডু ইট। তো প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবে, ম্যাথের কি প্রসেসে করবে বলছি। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবে, তারপর নোট অর্থাৎ কনসেপ্টটা যেটা ক্লিয়ার করলে সেটা ফেয়ার খাতাতে রাইট করবে অর্থাৎ লিখবে। তারপর তোমরা সেটাকে সাজিয়ে নেওয়ার পর কনসেপ্ট এবং ফেয়ার খাতা রেডির পর বইয়ের এমসিকিউ সলভ করবে। লেভেল 1 লেভেল 2 দুটো ফরম্যাটে আছে, সেটা সলভ করবে। তারপর রিভিশন এবং প্র্যাকটিস। এবার এমসিকিউ সলভ করার পর ছেড়ে দিয়ে পরের চ্যাপ্টারে চলে গেলাম হবে না, ছেড়ে দিয়ে পরের চ্যাপ্টারে তো অবশ্যই যাবে, কিন্তু তার সাথে সাথে আগের চ্যাপ্টারে রিভিশন এবং প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, যেটা কমপ্লিট করছো সেটাতে পরীক্ষা দাও। এটাতে তোমার অনেক 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 বেশি পজিটিভিটি গেইন হবে, অনেক 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 বেশি ফোকাস হতে পারবে তুমি। তো যেটাই কমপ্লিট করছো সেটাতে এক্সাম দাও। পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক, দিতেই হবে। তো এইটা তোমরা করো, মাস্ট। তো এই হচ্ছে তোমাদের পুরো রুটিন। তো এই রুটিনটাকে ফলো করো। আই থিঙ্ক এই রুটিনটাকে ফলো করলে অনেক বেটার রেজাল্ট তোমরা পেতে চলেছো, অনেক বেটার রেজাল্ট তোমরা পাবে। একদম যেভাবে বলছি, 10-15 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, যেভাবে আমি প্রত্যেকটি ছাত্রছাত্রীর সাথে লেগে থেকেছি, সেটা অফলাইন হোক বা অনলাইন, প্রত্যেকটি এক্সপিরিয়েন্স থেকে আমি এই কথাগুলো বলছি। সুতরাং এই কথাগুলো ফেলে দেওয়ার নয়, এই কথাগুলো যে মানবে সে সফলতা পাবে, যে মানবে না সে জীবনে হুমড়ি খাবে। সুতরাং মানতেই হবে তোমাকে এই কথাগুলো। আমি যা বলছি যদি নড়চড় করে মানো, তাহলে অনেক 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 বেশি ফলাফল তোমরা পেতে চলেছো। এবার আমি তোমাদেরকে বলি যে আমাদের এসওই বাংলা 11 and 12 এই চ্যানেলটি কেন খোলা হলো। আগেও বলেছি, আবারও বলছি, এই চ্যানেলে সাজিয়ে তোমরা প্লেলিস্ট পাবে, যেখানে তোমাদের সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 2, সেমিস্টার 4 প্রত্যেকটি জায়গা, আপাতত সেমিস্টার 1 এবং সেমিস্টার 3, তারপর সেমিস্টার 2, সেমিস্টার 4 শুরু হলে সেখানকার প্রত্যেকটি প্লেলিস্ট সাজিয়ে দেওয়া হবে। প্রত্যেকটি চ্যাপ্টারের কনসেপ্ট, প্রত্যেকটি চ্যাপ্টারের এমসিকিউ, লেভেল 1 লেভেল 2 জয়েন্টের জন্য যা যা আছে সমস্ত কিছু ইন ডিটেলস আমরা সাজিয়ে দিচ্ছি, ইন ডিটেলস, কোনো রকম কিছু না ছেড়ে, যাতে একটা স্টুডেন্ট যদি মনে করে যে আমি টাকা দিতে পারবো না, আমার কাছে সামর্থ্য নেই, তাহলে সেই স্টুডেন্টটি ইউটিউবের ভরসায় তার কমপ্লিট প্রিপারেশন করতে পারে। সেই চেষ্টা আমরা করছি এই চ্যানেলে। সুতরাং তোমাদের একটা দায় বা দায়বদ্ধতা, সেটা হচ্ছে এই ভালো কাজটাকে সবার মধ্যে শেয়ার করে দেওয়া। শুধু ম্যাথ নয়, শুধু ফিজিক্স নয়, শুধু কেমিস্ট্রি নয়, প্রত্যেকটা সাবজেক্ট পিসিএমবি এবং কম্পিউটার সায়েন্স, বাংলা ইংলিশ মিলিয়ে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস রেগুলার বেসিসে আসছে। তোমরা ওয়েট করো, রেগুলার বেসিসে ক্লাস আসতে চলেছে। তবে তার সবচেয়ে আগে তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে, কারণ তোমার একটা সাবস্ক্রিপশন, তোমার একটা শেয়ারিং আমাদেরকে অনেক বেশি মোটিভেট করবে। আমাদের কাজটা করার জন্য আমরা অনেক বেশি মোটিভেটেড হব। তো থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা প্রত্যেকে আমাদের এই এসওই বাংলা 11-12 চ্যানেলটি ফলো করো, একদম এসওই বাংলা মেন চ্যানেলের মতো। তাছাড়াও আমাদের এসওই বাংলার আদার্স চ্যানেল
চ্যানেলগুলো, যেগুলো এসওই বাংলা মেন চ্যানেল, এসওই বাংলা কম্পিটিটিভ, এসওই বাংলা 11-12 বোর্ডস, এসওই বাংলার ফেসবুক পেজ, এসওই বাংলার ইনস্টাগ্রাম পেজ, এই সবগুলো ফলো করতে পারো। তার কারণে এই প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপ, এই প্রত্যেকটা জায়গাতে আমরা কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করছি এবং এডুকেশনাল কন্টেন্ট প্রোভাইড করছি, যেটা তোমাদের জন্য অত্যন্ত 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 দরকারি। সো প্রত্যেকটা জায়গা তোমরা ফলো করে রাখো, তোমাদের জন্য অনেক 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 কার্যকরী হতে চলেছে। তোমরা সবে শুরু করছো, 11 সবে শুরু হচ্ছে, যুদ্ধ এসওই বাংলার সাথে হবে। তোমরা যারা যারা বলেছিলে স্যার আমাদের কি আর ইউটিউবে ফ্রিতে পড়ানো হবে না, অবশ্যই হবে, নতুন সিলেবাস অনুযায়ী হবে, কথা দিয়েছি যখন হবে। 2020 সালে যখন শুরু করেছিলাম জার্নি তখনও বলেছিলাম, আজও বলছি, এসওই বাংলা বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে ফ্রি এডুকেশন দেবে, স্রোতের বিপরীতে গিয়ে দেবে, প্রত্যেকটি ছেলে মেয়ের পড়াশুনোকে সুনিশ্চিত করবে, প্রান্তিক থেকে শহুরে প্রত্যেকটি ছেলে মেয়ের যে আশা যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ করবে। তো তোমাদের পাশে থাকা চাই, তোমাদের সাপোর্ট চাই, না হলে এই বৃহৎ কার্যটা সম্পাদন হবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। পরের ক্লাসে অবশ্যই ক্লাস আসতে চলেছে তোমাদের জন্য, সবাই সাথে থেকো, সঙ্গে থেকো, এবং আজকের এই ভিডিওটি এফেক্টিভ হলে অন্ততপক্ষে একটা কমেন্ট ছেড়ে যেও, অন্ততপক্ষে কিছু না লিখলেও একটা লাভ দিয়ে যেও, তার কারণ ওই কমেন্টটাই আমাদের জন্য অনেক 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 বেশি মোটিভেশন, আমাদের জন্য অনেক বেশি খোরাক। তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।